শীত আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় সবখানে। আর আমরা যারা শহরে আছি তারা কিন্তু সব সময় ব্যস্ততার জন্য ঘরে পিঠা বানানো সম্ভব হয় না। সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম পিঠার মেলায়। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। পিঠা খাওয়ার জন্য পিঠা মেলায় চলে গেলাম আমি, আমার ননদ আর আমার বড় মেয়েকে নিয়ে। পিঠার মেলায় প্রবেশ করে প্রথমে দেখলাম পানের একটি দোকান। দোকানে অনেক ধরনের রঙিন পান সাজিয়ে রাখা হয়েছে। পানওয়ালা ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ভাই আগুন পান আছে কি? সে বলল আছে। ভাবলাম পিঠা খেয়ে যাওয়ার সময় আগুন পান কিনে খেয়ে যাব। তারপর একটু সামনে গিয়ে দেখলাম একটা বাবু বন্দুক দিয়ে বেলুন ফুটাচ্ছে। 20 টাকায় 8টা বেলুন ফাটানো যায়। বাবুটা 3টা বেলুন ফাটাতে পেরেছে। তারপর দেখলাম একটি ইন্ডিয়ান পানিপুরির দোকান। এই দোকানে পানিপুরির সাথে অনেক ধরনের টক ছিল। পানিপুরি খেলে এই দোকানে যত ইচ্ছে তত টক খাওয়া যায়। তারপর দেখলাম একটা মোমোসের দোকান। আমরা যেহেতু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, দেখলাম মোমোস এখনো বেচা শুরু হয়নি। আর একটু সামনে গিয়ে দেখলাম নৌকার একটা রাইড ছিল। অনেকে উঠতেছে। আমি আমার মেয়েকে বললাম নৌকা রাইডসে উঠতে। ও বলল জীবনও উঠবে না। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা বেলুন কিনতেছিল। মাঠে বেলুন বিক্রি করতেছিল একটা ভাইয়া। একটা রোলার আইসক্রিমের দোকান দেখলাম। এই আইসক্রিম খেতে কিন্তু অনেক মজা। দুধ আর ফলের রস দিয়ে বানানো হয়। আমার যেহেতু ঠান্ডা লেগেছে সেজন্য আমি আইসক্রিম কিনে খাইনি। এর আগে অনেকবার আইসক্রিম কিনে খাওয়া হয়েছে। একটা খেলনার দোকান দেখলাম, ছোট ছোট ছেলেমেয়েরা খেলনা কিনতেছে। তারপর দেখলাম একটা কেকের দোকান। এখানে অনেক ফ্লেভারের কেক পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে হোমমেড পেস্ট্রি কেক। ঘরে তৈরি সবগুলো কেক ঢাকা ছিল, সেজন্য স্বাস্থ্যসম্মত। তারপর দেখলাম অর্নামেন্টসের দোকান। সিলভার কালারের সেটগুলো অনেক সুন্দর ছিল। গলার লকেট, পায়েল অনেক সুন্দর ছিল। এই প্রথম একটা পিঠার দোকান দেখলাম। এই দোকানে অনেক ধরনের পিঠা ছিল। পাটিসাপটা পিঠা, সবজির পাকোড়া, চিংড়ি পিঠা, ইলিশ মাছের পিঠা, নারিকেলের পুলি পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, দুধে ভেজানো চিতই পিঠা, ইলিশ মাছের পেটির ছানা ছিল, গাজরের ছানার বরফি ছিল, রঙিন ছানার বরফি ছিল, তেলের পিঠা ছিল। পরের দোকানে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা আর খোলজা পিঠা বানানো হচ্ছে। এই শীতে গরম গরম চিতই পিঠা সাথে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। চিতই পিঠা খোলজা পিঠা খাওয়ার জন্য হলেও চলে আসেন মেলায়। মেলায় আসবেন, চিতই পিঠা আর খোলাজা পিঠা দিয়ে হাঁসের মাংস খাবেন। অন্যরকম একটা আনন্দ অনুভব করবেন। শহরে বসে গ্রামের ভাইব পাবেন। চিতই পিঠা, হাঁসের মাংস ছাড়াও এই দোকানে আরো অনেক ধরনের পিঠা ছিল। ইলিশ মাছের পিঠা দেখলাম। এই ইলিশ মাছের পিঠাতে নাকি ইলিশ মাছ দেওয়া থাকে। আর দেখলাম পাঁপড়। আরেকটা দোকানে গেলাম। ওই দোকানে গিয়ে দেখলাম ডাবের পুডিং, রসমালাই পুডিং, চিংড়ি পিঠা, আরো অনেক ধরনের পিঠা। রঙিন গোলাপ ফুল পিঠা ও ছিল এই দোকানে। 50 টাকা পিস ছিল। বয়ামে ভরে অনেক ধরনের নারকেলের নাড়ু, তিলের নাড়ু, বাদামের নাড়ু অনেক ধরনের ছিল। আর ঐতিহ্যবাহী বিক্রমপুরের বিবিখানা পিঠা বিক্রি হচ্ছিল 30 টাকা পিস করে। তারপর একটি দোকানে গেলাম। গরম গরম সবজি পাকোড়া বানানো হচ্ছে। এক প্লেট সবজি পাকোড়ার দাম ছিল 50 টাকা করে। বললাম ভাই 1 প্লেট গরম গরম সবজি পাকোড়া দেন। এই দোকানে আরো ছিল চিকেন সসেজ, চিংড়ি ভাজা ও অনেক কিছু। বাক্স করে গোলাপ ফুল পিঠা, ঝিনুক পিঠা, নকশি পিঠা, পাতা পিঠা বিক্রি হচ্ছে। কুলি পিঠা খেতে হলে মেলায় চলে আসেন। অনেক ধরনের আচার ছিল, দেখতে লোভনীয়, খেতেও মজা আচার। তারপরে দেখলাম মধুর দোকান। সব ফুলের মধু পাওয়া যাচ্ছিল এই দোকানটাতে। নাগরদোলা দেখলাম। নাগরদোলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। মেলাতে যখন যেতাম নাগরদোলাতে উঠতাম আর জুড়ে জুড়ে চিৎকার চেঁচামেচি করতাম। ননদার মেয়ে স্মোকি আইসক্রিম খেলো। নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। শীতের সময় গ্রামে সকালবেলা কথা বললে এমন ধোঁয়া বের হয়। মেলা থেকে বের হয়ে রাস্তার একটি দোকানে থেকে ভাপা পিঠা খেয়ে নিলাম। ফজলুল হক মহিলা কলেজ, গেন্ডারিয়া। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।